ঈদের দিনে যে 4টি কাজ ভুলেও করা যাবে না। আমাদের মধ্যে দেখা যায় যখনই ঈদ আসে, ঈদের আনন্দে আমরা নিজেরা এত বেশি আমোদ ফুর্তিতে ব্যস্ত হয়ে যাই, আমাদের নিজেদের আমরা যে মুসলমান এই কথাটাই আমাদের খেয়াল থাকে না। আমরা যে একজন ইমানদার, আমরা যে মুত্তাকি মুমিন, আমাদের এই খেয়ালটা পর্যন্ত আমাদের থেকে চলে যায়। আহা আফসোস, মুসলমান আজকে ঈদ পালন করে গান বাদ্য দিয়ে, মুসলমানের ছেলেরা ঈদের দিন দেখা যায় মুসলমানের ছেলেরা ডেক্সিট দিয়ে গান বাজাতে বাজাতে গোটা শহর আমোদ করে রাখে, গোটা এলাকা আমোদ করে রাখে। এই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলছি, ঈদের দিনে ভুলেও 4টি কাজ করবেন না। যদি ঈদের দিনে এই 4টি কাজ করেন, আপনার ইমানের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে যাবে। আপনি যে একজন মুমিন ইমানদার, আপনি জিলহজ মাসে 10 দিন ইবাদত করলেন, কষ্ট করলেন, সে কষ্টের পরে আপনাকে আল্লাহ পাক জিলহজে কুরবানি করবার সুযোগ দান করলেন, কুরবানি ঈদ করবার তৌফিক দান করলেন। আপনি সেই ঈদের দিনে যদি গুনাহের কাজগুলো করেন, এমনভাবে নাফরমানি করেন যাতে করে আল্লাহ কষ্ট পেয়ে যান, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, তাহলে আপনার ঈদ আপনার জন্য নয়। এই ঈদ মুসলমানদের জন্য যতটা আনন্দের ততটা ইবাদতের। সেজন্য ঈদের দিনে যে 4টি কাজ মুসলমান কখনোই করতে পারে না। বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি, ঈদের দিনে আপনারা এত বেশি বেপরোয়া হয়ে যেন না। আপনারা যে মুসলমানের স্ত্রী, আপনারা যে মুসলমানের মা, আপনারা যে ইমানদারের বোন, এ কথা আপনারা ভুলে যেন না। এমনভাবে ঈদটা উদযাপন করেন। ঈদটা তো আসলে উদযাপন করার বিষয় থেকেও বেশি হচ্ছে ঈদটা আমাদের জন্য আনন্দের। ঈদটা আসলে উদযাপনের বিষয় না। এই জন্য আমাদেরকে ইহুদি খ্রিস্টানের সঙ্গে গা ভাসিয়ে তাদের মতো করে আমাদের চলতে হবে, বিষয়টা এমন নয়। ঈদের দিনে মা বোনেরা ভুলেও পর্দার খেলাফ করা যাবে না। অনেক সময় আমার মা বোনেরা দেখা যায় ঈদ আসলে ঈদগাহে যাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে যায়, সকাল থেকে সাজতে সাজতে ঈদগাহে নিজেদেরকে প্রদর্শন করে এবং ঈদের দিনে বিভিন্ন ঘোরার স্পটে ঘুরতে যায়, বন্ধুর সঙ্গে ঘুরতে যায়, চাচাতো ভাইয়ের সঙ্গে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে পর্দার বরখেলাফ হয়। এমন অন্যায় কাজ তার দ্বারা হয়ে যায় যে কাজের মাধ্যমে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। যে কাজ কখনোই একজন মুসলমানের সন্তানের জন্য এই কাজটি করা কখনোই উচিত নয়, এমন কাজ আমার মা বোনেরা করে ফেলে। এই জন্য ঈদের দিনে ভুলেও পর্দার বরখেলাফ করা যাবে না। দ্বিতীয় নম্বরে, ঈদের দিনে রোজা রাখা যাবে না। আল্লাহ পাক এই দিনে রোজা রাখার ব্যাপারে হারাম করেছেন। এই দিনে রোজা রাখবেন কেন? এই দিন আল্লাহ পাক আপনাকে দিয়েছে আনন্দ করবার জন্য। ইসলাম কখনো মানুষের উপর চাপায়া দেয় না, কষ্ট করে কোনো কাজ করতে পারে না। এই জন্য ঈদের দিনে রোজা রাখবেন না। এই জিলহজের 10 দিন রোজার মধ্যে কাটিয়ে দিয়েছেন, ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। ঈদের দিন আর আপনাকে কষ্ট করে রোজা রাখতে হবে না, বরঞ্চ এই দিনে রোজা রাখার ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম বলেছেন। সেজন্য ঈদের দিনে রোজা রাখা যাবে না। 3 নম্বরে, ঈদের দিনে ফাহেসা অহেতুক কাজ করা যাবে না, অপ্রয়োজনীয় কাজ করা যাবে না। ঈদের দিনে দেখা যায় বাসার মধ্যে বসে বসে গেম খেলতে থাকে, বিভিন্ন আড্ডায় ফাহেসা কথার মধ্যে নিজেদেরকে লিপ্ত করে ফেলে। মুমিন কখনো ফাহেসা কাজ, অপ্রয়োজনীয় কাজ করতে পারে না। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলছেন, প্রকৃত ঈমানদার তো হচ্ছে তারা যারা নিজেদেরকে অসার ক্রিয়া থেকে, অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখে, নিজেরা অপ্রয়োজনীয় কথা বলে না, নিজেরা অপ্রয়োজনীয় কাজকর্ম করে না। সেজন্য ঈদের দিনে এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে করে অপ্রয়োজনীয় কাজ আমার দ্বারা না হয়ে যায়। যে কাজটা আমার দ্বারা করা যায়, যে কাজটা আমার জন্য প্রয়োজন, এই কাজটাই যাতে করে আমি করি এবং বিশেষ করে ইবাদতের দিকে একটু খেয়াল রাখি। 4 নম্বরে, ঈদের দিনে হারাম সকল প্রকার কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। হারাম কাজ কি বলে, আমার দেশে দেখা যায় হারামের পরে হারাম। ঈদের দিনে গান বাদ্য তো আছেই, ছেলে মেয়ে বেবাদে মেলার মতো চলাফেরা করতে থাকে। এই সমস্ত হারাম কাজে লিপ্ত হবেন না। একজন নারী একজন পুরুষের জন্য কখনোই বৈধ নয় একজন নারীকে নিয়ে রাস্তায় ঘোরা, পার্কে ঘোরা। ঈদের দিন আসলে দেখা যায় আমার দেশের ছেলেরা মেলা বানিয়ে ফেলে, ঈদে মেলা বানিয়ে ফেলে, বন্ধু বান্ধব সবগুলো মিলে ঘুরতে যায় এবং অনেক সময় দেখা যায় তো ডেক্সিট দিয়ে গান বাজাতে বাজাতে যেতে থাকে এবং গায়ের মধ্যে হোলি খেলে, রং মাখে। এই সমস্ত হারাম কাজে আমার দেশের মুসলমান ছেলেরা তারা লিপ্ত হচ্ছে। এজন্য ঈদের দিনে 4 নম্বরে কোনো প্রকার হারাম কাজের সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। অন্যান্য দিনেও তো যাবে না, তবে ঈদের দিনটা যেহেতু স্পেশাল আনন্দের দিন, এজন্য স্পেসিফিকলি বলা, ঈদের দিনে কোনো প্রকার হারাম কাজের সাথে কোনোভাবেই জড়িত থাকা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।